আর পয়সা বাজারে আলু আর পেঁয়াজ নিয়ে আসো, ঘরে একটাও নাই। ওই আলু আর পেঁয়াজের নাম ভুলে যা। বাজারে এখন 50 টাকা কেজি আলু, আর পেঁয়াজ তো 100 টাকা হইলো মনে হয়। এগো কি দিন আলে বলো দেখি, আগে বলতো কিছু না পাই চাল সিজা আর আলু চাষা খাইয়ে বাঁচবো। আলু চাষা খাইলে বাঁচবে নাই, আত্মহত্যা করতে হবে। দিনে যা রোজগার করবি আলু কিনতেই তো সব শেষ। বলি হ্যাঁ গো, সরকার কিছু করছে না? করছে তো, কি করছে? বসে বসে মজা দেখছে। তবে কি আলু খাবো না? খাবো না আমরা আলু? খাবি, তবে ভাইবে বুঝে 500 আলু এনে দিব, আধ সিজা করে করবি ঝোল, আর আলু গিলান তুলে রেখে দিবি, পরের দিন হবে আর ঝোলটা খাবো। এমনি করে চালা। না 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 না, শুনো, আমি আলু খাইতে দমে ভালোবাসি, আর তোমাকে আলু আনতেই হবে। হ্যাঁ দেখব। ও মাগো, ও বাবারে, ও মাগো, ই রাক্ষসী মাগির লাগে মরি যাব বাবারে। ও মা গো, কি হইলো গো, কি হইলো গো, কি হইলো গো তোমার? আলু করে ফাটাইন দিলি তালু। আমি কি করলাম? নিজে 1.5 ফুটে গেড়া মানুষ, আর চলার সময় উচকে উচকে চলবে, তোর লাগবে কি নাই? হ্যাঁ কি কি আমি 1.5 ফুটিয়া গেড়া, আর তুই কি তাল গাছ? হ্যাঁ, তাল গাছ না হলেও তোমার লম্বা আছে। আর শুনো, বাবুটার লাগে বোম ফটকা আনবে, কালী পূজা দেওয়ালের দিন ফুটাবে। না না, শুন, এখন করোনা চলছে, যারা এই করোনা রোগী তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখন ওসব ফাটাই বাতাস খারাপ করার দরকার নাই, ওদের কষ্ট হবে, ওদের অক্সিজেন খুব দরকার। আর শুধু বাবু নয়, এই কথাটা সবাইকে বুঝাবি। সে নাই তো হবে। এগো আলু মারি আনার একটা বুদ্ধি বলে দিচ্ছি। আলু মারি দিব? কি করে গো? মুন্সির বাপ যেমন করে আনিছিল তেমনি করে। মুন্সির বাপ আলু মারি এনেছে, তুই কি করে জানলি? বাঁধের ঘাটে মুন্সির মাই তো গল্প করেছে। লে বল, কি করে মারি দিব আলু? বাজারে যেয়ে আলু লড়ালড়ি করবে। নিয়ে লাড়ালাড়ি করলেই হবে? শুনো না, তারপর বড় বড় দুটো আলু নিয়ে পালাবে। হ্যাঁ, নিয়ে আমাকে ধরে পেন্দাক। না, লোককে বুঝাই বলবে, যখন ওর আলুগুলো লাড়ছিল আমার দুটো আলু পড়ে গেছিল, সেটাই কুড়াই নিয়ে যাচ্ছি। বাবা বাবা বাবা, এই লাগে বলে মিয়া লোকের বুদ্ধি হাঁটুতে। কেনে কেনে গো কেনে? মিয়া লোকে তো এখন রাজ্য দেশ উড়োজাহাজ সব চালাচ্ছে। ঠিকই, তবু বুদ্ধি কমে আছে। তুই তো আমাকে ভরা বাজারে মার খাওয়াবার বুদ্ধি করেছিস। কি করে? তুমি তোমার কথা বলবে তো? নিয়ে ভর্তি বাজারে যদি চেক করে নিয়ে ধরা যদি পড়ে যায় তখন কি হবে? হ্যাঁ, কিছুই হবে নাই, মুন্সির বাপ এমনিই করেছিল। আমার দ্বারা হবে নাই, তুই ওই মুন্সির বাপকেই পাঠা তোর লাগে আলু আনতে। এই বাবা, আচ্ছা বলছো তো তুমি? মুন্সির বাপ আমার ভাসুর হয়। ভালো কথা বলছি, শুনো, আমাকে আলু এনে দিতেই হবে। আলু আমার ফেভারিট। মদটাও তো আমার ফেভারিট, তখন কই খাইতে দিস? মদ আর আলু এক হইল? কেন হইল নাই? দুপারেই তো দাম বাড়িল। আমি অত জানি নাই। আলু এনে দিতে হবে, নাহলে কেলেঙ্কারি করে দিব, ডিভোর্স দিয়ে দিব, ছাড়িয়ে চলে যাব। এই অবস্থা মিয়া লোককে নিয়ে, এই এক জ্বালা। পানের চুন খসিল, ডিভোর্স দিয়ে দিব, ছাড়িয়ে চলে যাব, বাপের ঘর পালান দিব, গলায় দড়ি দিব। এ আলু তুই কেনে দাম বাড়ালি, প্রতিটা সংসারে অশান্তি ঢুকাইন দিলি। সবাই বুঝবে মিয়া ছাড়া 150 টাকা রোজগার করে 50 টাকার আলু না আনলে গরম হয়ে যাচ্ছে ববের তালু। নিয়ে শুরু হয়ে যাচ্ছে মিয়া মরদের আলু কেলেঙ্কারি।